আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়া দেখো, প্রত্যেকটাই আমার নবীর নামের প্রথম অক্ষর। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি মুত্তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব ধ্রুব তারা, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল সবচাইতে সুন্দর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ সবচেয়ে বেশি প্রশংসাকারী সবচেয়ে বেশি প্রশংসিত, আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি সবচেয়ে বড় মেধাবী, আপনি যদি অরাকে টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে নবী জান্নাত ভ্রমণ করে এসেছেন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আমার নবী শফিউল মুজনিবিন অপরাধীদের সুপারিশ করনেওয়ালা, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব আমার নবী তাহির, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন, বেদাতীরা বলে নবী জাহেরও জানে গায়েবও জানে, গায়েব জাননেওয়ালা একমাত্র কি? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গাইনকে টান দেন গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন না গিয়ুর মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম তিলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের দায়িত্বশীল জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈনুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মনসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি মিম নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিল আলম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন, আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দোস্ত, আল্লাহ যা দিছেন তো সেরা সেরা জিনিস দিয়ে আমার নবীকে সাজাইয়া পাঠাইছেন। নাক দিছেন তো সেরা নাক, চোখ দিছেন তো সেরা চোখ, দাঁত দিছেন তো সেরা দাঁত, আখলাক দিছেন তো সেরা আখলাক, আরে চুল দিছেন তো সেরা চুল, থুতু দিছেন তো সেরা থুতু, এমনকি ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার তোমার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন, বিয়ে শাদীর প্রোগ্রাম হইলে একটু লাগায়া দিতেন, পুরা প্রোগ্রাম ঘ্রাণে মৌমৌ করতো। আল্লাহু আকবার। তো আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন যে এই সমস্ত নেয়ামতগুলোর ক্ষেত্রে বলে বুঝতে হবে ওই নেয়ামতগুলো আল্লাহর দেওয়া সবচাইতে বড় নেয়ামত। বুঝে আসছেনি কথা? এগুলো কই আছে? তো কোরআন খুঁজলে অনেক পাওয়া যায়, এর মধ্যে দুইটা আমি আপনাদেরকে শোনাই উদাহরণ বোঝানোর জন্য। সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা এইরকম একটা কথা বলেছেন নেয়ামতের। মালিক বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। এই আয়াতের সার কথা যেটা বের হয়, আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিয়েছি, এই নিয়ামত আমার দেওয়া তোমার জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। আমরা যে ঈমানের নিয়ামত পাইছি এটা একটা বড় নিয়ামত। বুঝে আসছে না কথা? এটা একটা পাইলাম, এটা শুধু বোঝানোর জন্য বলা।
আরেকটা নিয়ামতের কথা আমি শুরুতে যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এরে আমার বান্দা মুমিন ইমানদাররা, তোমাদেরকে যে আমি আমার শ্রেষ্ঠ রসুলকে নবী হিসাবে তোমাদেরকে দিছি, এটা তোমাদের জন্যে আমার পক্ষ থেকে দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ চাইলে আমাদেরকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন না? হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন না? পারতেন। আল্লাহ তা না করে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আমাদের উপর আল্লাহ অনেক বড় দয়া করেছেন। আলহামদুলিল্লাহ। না খুশি না? আখেরি পয়গম্বরের উম্মত হইয়া খুশি না? চিনেননি আখেরি নবী? নবী চিনেন আপনারা? বলেন বলেন। হ্যাঁ, একজনে কইছে চিনা। ঠিক আছে, আপনি সাবাস। নবী চিনেন? এখন ডরে কইছি না, এই যে সাবাস কইছি। আসলেই আমরা নবী চিনি না, আসলেই নবী চিনি না। বলে প্রমাণ কি? নবী যে চিনি না আপনি বললেন? হ্যাঁ, আপনার চুল বলে আপনি নবী চিনেন না, আপনার দাড়ি বলে আপনি নবী চিনেন না, আপনার টাই বলে টাই লেঞ্জা আপনি নবী চিনেন না, আপনার টাইট প্যান্ট বলে আপনি নবী চিনেন না, আপনার বিবির পোশাক বলে আপনি নবী চিনেন না, আপনার বিয়ে শাদীর প্রোগ্রামগুলো কথা বলে আপনি নবী চিনেন না। আমার নবীর দুইটা নাম, এক নাম আহমদ আর এক নাম মুহাম্মদ। বললাম আমার তো এলেম কালাম নাই, তারপরও নবীর এই দুই নাম নিয়ে যদি শুধু নাড়াচাড়া করি সারা রাত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বিশাল ব্যক্তিত্ব আমার নবী। আমার নবীর এক নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে অধিক প্রশংসিত, যার প্রশংসা বেশি বেশি হয় তার নাম মুহাম্মদ। দেখো না তুমি, সারা দুনিয়ার লাখো লাখো মসজিদ থেকে প্রতিদিন আমার নবীর প্রশংসার বাণী উচ্চারিত হচ্ছে। তুমি বদনাম করে করবা কে? আল্লাহ এমন নাম রেখে দিয়েছে, বদনাম করলেও মানুষ বোকা বলবে। কেন? ওই যে আরবের কাফিররা হাটে ঘাটে বাজারে মাঠে যায় যখন নবীর বদনাম করে, এ মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যাবা না। তখন লোকেরা হাসে, বলে যিনি অধিক প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমন? এটা কেমন কথা? কাফিররা সিদ্ধান্ত নিল তাহলে নামটা পাল্টা, এই নাম রাখা যাবে না। বলে কি নাম রাখবা? নতুন নাম রাখা হলো মুজাম্মাম। কি নাম? অধিক নিন্দিত। এইবার বাজারে যায় যখন বলে ওই মুজাম্মামের কাছে কেউ যাবা না, সে খারাপ লোক। বাজারের মানুষ জিজ্ঞেস করে মুজাম্মাম কে? চিনলাম না। লাগছেনি বেজার? চিন্তা করে আল্লাহ এমন নাম রেখেছেন, সারা জিন্দেগি আপনি একজন বদনাম করবেন 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 করবেন, দিন শেষে যখন জিজ্ঞেস করা হবে তুই কার বদনাম করলি, জবাব আসবে যিনি অধিক প্রশংসিত তার বদনাম করলাম। তুই কি পাগল? যিনি অধিক প্রশংসিত তার আবার বদনাম হয় কেমনে রে? আল্লাহু আকবার। আমার নবীর আরেক নাম আহমদ। বলেন, আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। ওই যে মাকামে মাহমুদ, আল্লাহর কাছে যায়া আরশের নিচে নবী সেজদায় পইরা আল্লাহর এমন এমন প্রশংসা করবেন। নবী বলেন এমন প্রশংসার এই শব্দ আজ পর্যন্ত কেউ উচ্চারণ করে নাই, ভবিষ্যতেও করবে না। কি সুন্দর নাম আহমদ! আরে শব্দটাও কত সুন্দর। আহমদ লিখতে অক্ষর লাগে 4টা, আলিফ হা মিম দাল। কি মজা মজা, নামের মধ্যে কত মজা। আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শেখানোর জন্যে। কিসের জন্যে বলেন? কিসের জন্যে? ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলে না? নামাজ। বলেন না কেন?
ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। আরে আল্লাহ যেন ওই নামাজটাকে আমার নবীর নাম দিয়েই সাজাইলেন। বলে কেমনে? কমি তুমি একটু খেয়াল করো না, একজন নবীর নাম লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ হা মিম দাল। একজন মানুষ যখন নামাজ পড়ে 4টা পরিবর্তন। 1 নাম্বার দাঁড়ানো, 2 নাম্বার রুকু, 3 নাম্বার সেজদা, 4 নাম্বার বৈঠক। কয় সিরিয়াল মতো ওই আমলগুলোর দিকে তাকাও, দেখো নবীর নাম পাওয়া যায় কিনা। মানুষ যখন সোজা হয়ে দাঁড়ায় যেন আহমদের আলিফটা দাঁড়ায় আছে। মানুষ যখন রুকুতে যায় যেন হায়ের মাথাটা দাঁড়ায় আছে। মানুষ যখন সেজদায় লুটায় যেন মিমটা সুন্দর হয়ে শুয়ে আছে। আল্লাহু আকবার। মানুষ যখন আত্তাহিয়াতুর সূরাতে বসে বইসা দেখেন যেন সুন্দর করে দালটা বসে আছে। আরে শুধু তাই না, বলেন তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? দেখছেন নি কারবার একজনে চিল্লায় কয় ইংলিশ। 2 হাত মাটির নিচে গেলে যেই ভাষা চলে না, নাকি ফেরেশতারা জিজ্ঞেস করবে হাউ আর ইউ? কি জিজ্ঞেস করবে? কথা বলে কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা চাইনিজ ভাষা না ইংরেজি? মাটির নিচে চলে যেই ভাষা, আসমানের উপরে চলে যেই ভাষা, আসমান আর জমিনের মাঝখানে চলে যেই ভাষা, জান্নাতে চলবে যেই ভাষা, ওইটা তোমার ইন্টারন্যাশনাল না। এই 2 জায়গার মাঝখানে শুধু যেই ভাষা চলে, সবচেয়ে বেশি জায়গায় চলার কারণে তুমি এটার নাম দিয়ে দিলা ইন্টারন্যাশনাল। আর নিজের সম্পদের মূল্য নিজের কাছে নাই, মানুষ চিনে না। আরবি ভাষা কত দামি ভাষা, এটা জান্নাতের ভাষা। এটা শুধু শ্রেষ্ঠ ভাষা না, প্রকৃত অর্থে এটা ইন্টারন্যাশনাল ভাষা। কথা বলেন ঠিক কিনা?